যে সেক্টরগুলো আছে সেখানে তো টেকনোলজি থেকে শুরু করে অনেক কিছুই আছে, কিন্তু সেখানে ফুটবল অনেক বড় একটা উপাদান। তারা এটাকে যথেষ্ট ঠিকঠাক মতো ইউজ করতে পারতেছে। হেই হোয়াটসঅ্যাপ, ইটস মি সাব্বির হুসাইন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফুটবলের বর্তমান পরিবেশ নিয়ে, এবং সাথে থাকবে অর্থনীতি। যেমন বাংলাদেশের ফুটবলীয় পরিবেশ এবং অর্থনীতি নিয়েও আমরা কথা বলবো, এবং একই সাথে থাকবে বিশ্ব ফুটবলের অর্থনীতি এবং বর্তমান পরিবেশ। তো মূল আলোচনা শুরু করার আগে বলে নিতে চাই, আমার নাম সাব্বির হুসাইন, আমি স্টুডেন্ট এবং আমি ছোটোবেলা থেকে ফুটবল খেলতেছি। আমরা শুরুতেই বলতে চাই বিশ্ব ফুটবলের বর্তমান পরিবেশ নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রি সিজন শুরু হয়ে গেছে এবং একটা ক্লাব অন্য একটা ক্লাবের সাথে খেলতেছে, যেটা অফিসিয়াল কোনো কিছু নয়, আনঅফিসিয়ালি। এবং একই সাথে চলতেছে ট্রান্সফার উইন্ডো। আমরা গত আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে ট্রান্সফারের বিভিন্ন সাইড নিয়ে, কোন প্লেয়ার কোন দিকে যাচ্ছে, এবং আমাদের আলোচনায় ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, সব কিছুই ছিল। মোটামুটি অর্ধেক আমরা যতটুকু ছিল ততটুকুই আলোচনা করার চেষ্টা করছি। তাছাড়া এখনও ট্রান্সফার উইন্ডো চলতেছে। এটা হচ্ছে ফুটবলের বর্তমান ফুটবলের একটা পরিবেশ। আর প্রি সিজন তো চলতেছে। কয়েকদিন আগে আমরা দেখছি এল ক্লাসিকো হয়েছিল, ওইখানে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছে বার্সেলোনা, এবং ওইখানে বার্সেলোনা উইন হয়েছিল। তাছাড়া বার্সেলোনা এসি মিলানের সাথেও গত কয়েকদিন আগে খুব সম্ভবত ম্যাচ খেলছিল আর কি। তো এই হচ্ছে বর্তমান ফুটবলের পরিবেশ। এবং ফুটবলের আমরা যদি বিশ্ব ফুটবলের যে একটা অর্থনীতি আছে, যে প্লেয়ার কেনাবেচা থেকে শুরু করে, তাছাড়া বিভিন্ন ধরনের স্পন্সরশিপ, তারপরে আমরা আরও অনেক কিছুই দেখতে পাই। যেমন কোনো একটা অনেক হাইপ, যে প্লেয়ারটার অনেক বেশি হাইপ আছে বা অনেক বেশি ভালো পারফরমেন্স করতেছে, তো এইরকম প্লেয়ারকে আমরা অনেক সময় অনেক চড়া দামে সাইন করাতে দেখি। তো আমরা এই বিষয়টাও খেয়াল করি যে একটা প্লেয়ারের যেই পরিমাণ মানে ভ্যালু থাকা প্রয়োজন ছিল না, কিন্তু তাকেও সেই পরিমাণ ভ্যালু অনেক সময় দেওয়া হয়ে থাকে। তো এটা অনেকটাই আমি বলবো যে মানে ইকোনমিক্যালি অনেক বেশি হ্যান্ডেল করা হয়, বা একটা বিজনেসের যে সাইডটা থাকে ওইটা ফিল আপ করার জন্য সেটা করে ফেলা হয়। কারণ কারণ একটা ক্লাব মনে করে যে মানে এই প্লেয়ারটাকে যদি তারা সাইন করায়, তাহলে তারা বিজনেসের দিক থেকে তারা যে চিন্তাভাবনা করতেছে সেটা তারা অনেক বেশি পরিপূর্ণ করতে পারবে। তো এটা হচ্ছে ফুটবলের একটা মানে বর্তমান বলতে পারেন যে অর্থনীতি কিংবা ব্যবসায়ের দিকের একটা বড় উপাদান। তাছাড়া আমরা আগেও দেখছি, মানে অতীতে দেখা গেছে যে ফুটবলের পরিবেশ, বিশ্ব ফুটবলের পরিবেশ অনেক বেশি উন্নত ছিল। তাদের অর্থনীতি বলেন, মানে ফুটবল কেন্দ্রিক যে বিজনেসটা, সেটাও অনেক বেশি মানে উপরের দিকে ছিল। যদিও বর্তমান সময়ে এসে সেটা আরও অনেক বেশি বাড়তেছে, আর এটা ক্রমান্বয়ে বাড়বে বলেও আমার ধারণা আর কি। তো আমরা দেখছি মানে রিয়াল মাদ্রিদ অনেক প্লেয়ারকেই মানে সাইন করাইছে গত 2 সিজনে। তো প্লেয়াররা, আমার কাছে মনে হয় যে প্লেয়ারদেরকে যে সাইন করানো হয়, এখানে তাদের বিজনেসের যে মোটোটা আছে বা ইকোনমিক যে সাইডটা আছে সেটাকে তারা অনেক বেশি প্রাধান্য দেয়। ক্লাব অনেক
কিছুই চিন্তা করে আগায় সেটা তো ঠিক আছে, আর প্লেয়ারের কাছ থেকে তারা পারফরমেন্স আশা করে সেটা তো খুবই স্বাভাবিক বিষয়। এটাকে নিয়ে তো মানে কোনো প্রশ্ন করা বা কোনো কথা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার যদি মানে বিশ্ব ফুটবলের অর্থনীতি মানে ভবিষ্যতে কীরকম হতে পারে, আমরা অতীতে দেখছি, বর্তমানেও দেখতেছি যে ধারাটা চলতেছে সেটা শুধু বাড়তেই আছে। মানে ফুটবলারদের দাম আপনি কখনো শুনবেন না যে মানে ক্রমান্বয়ে কমতেছে। একটা ফুটবলারের মানে 18 বছর কিংবা 20 বছরের একটা ফুটবলার অতীতে যেই দামে মানে তার যদি পারফরমেন্স ভালো হইতো তাহলে তার যেই দামটা ছিল বর্তমানে এসে তা আরও অনেক উপরে চলে গেছে, তো ভবিষ্যতে আরও উপরে যাবে। এইভাবে করে করে মানে অর্থনীতিটা বা ব্যবসায়িক যে দিকটা সেটা অনেক বেশি উপরের দিকে উঠতে থাকবে বলে আমি মনে করছি। আর আপনি বিশ্ব ফুটবলের যদি মানে ফুটবলীয় পরিবেশ এবং পরিবেশের সাথে তাদের যে ইকোনমিক যে একটা মিল সেটা খুব বেশি ভালোভাবেই পাবেন। এবং ফুটবলীয় মানে ফুটবল যেই দেশে অনেক বেশি পরিচিত এবং তারা এটাকে নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে, তো তাদের কাছে এই অর্থনীতিটা খুবই জরুরি। আমরা যদি উদাহরণ হিসাবে বলি, যেমন স্পেনকে যদি উদাহরণ হিসাবে বলি, তাদের আপনি দেখবেন যে মানে প্রত্যেকটা গাঁটে গাঁটে ফুটবলীয় একাডেমি আছে। মানে একদম বাচ্চা থেকেই একটা প্লেয়ারকে তারা উপরের দিকে কিভাবে নিয়ে যাবে না যাবে সেই চিন্তা ভাবনা করে করে যায়। আর তাদের তো আপনি যদি স্পোর্টস দেখেন, স্পোর্টসের দিক থেকে তারা ফুটবলের দিক থেকে যতটুকু মানে সমৃদ্ধ আপনি অন্য কোনো স্পোর্টসে তাদেরকে এত বেশি খুঁজে পাবেন না। তো এটা হচ্ছে তাদের একটা মানে পরিবেশ যেটা তারা অনেক অতীত থেকে পূর্ব থেকেই তারা মানে মেনটেন করে করে আসতেছে। আর বর্তমান সময়ে তো মানে অনেক বেশি তারা ফোকাস করতেছে। আপনি প্রত্যেকটা একাডেমির দিকে খেয়াল করেন, দেখবেন যে তারা তাদের মানে ছোট ছোট যে প্লেয়ারগুলো আছে সেগুলোকে তারা কত বেশি যত্ন করতেছে, কারণ তাদের চিন্তাভাবনা ভবিষ্যৎ নিয়ে, যাতে এখন এদেরকে যত্ন করে ভবিষ্যতে গিয়ে তারা সেই ফলটা পায়। তো এটা তারা করবে। তাছাড়া স্পেনকে বাদ দিলে আপনি আরও অনেককে টানতে পারেন, এটা খুবই স্বাভাবিক, টানাই যাবে। তো এই হচ্ছে বর্তমান ফুটবলের একটা পরিবেশ আর ফুটবলের সাথে তার অর্থনীতির একটা মানে সম্পর্ক। আমরা আবার কথা বলবো এটা নিয়ে। এবার যদি বাংলাদেশের ফুটবলীয় একটু পরিবেশে চলে আসি, বর্তমান সময়ে আমরা মানে বাংলাদেশি ফুটবলের একটু একটু উন্নতি দেখতে পাচ্ছি। মানে অনেক ক্ষেত্রেই বলা যায় যে উন্নতি হচ্ছে। ক্লাবের দিকটা বলুন আর আপনি ন্যাশনাল টিমের কথা বলুন, মোটামুটি উন্নতি আমরা সেটা মানে পজিটিভলি নিতে পারি, এরকম দেখা যাচ্ছে আর কি। কিন্তু অতীতেও পারফরমেন্সের দিক থেকে এগিয়ে ছিল। মানে আমি তো অতীতেরটা দেখি নাই, কিন্তু যতটুকু জানতে পারছি তো সেখান থেকে মানে অতীতে তো অনেক ভালো ভালো প্লেয়াররাই ছিলেন, মানে খেলার দিক থেকে অনেকটা উন্নতি ছিল। আর অবকাঠামোগত বলতে গেলে খুব বেশি একটা উন্নতি মানে বলা যাবে না। আর ওভারঅল বলতে গেলে বর্তমান এবং অতীত দুটা মিলিয়েই বাংলাদেশের ফুটবল এখন মানে মোটামুটি একটা সামনের দিকে আগানোর যে ওইটা বৃদ্ধি পাচ্ছে। আর ভবিষ্যতে আমার কাছে মনে হচ্ছে এই গতি দ্বারা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে গিয়ে ভালো একটা ফুটবলীয় পরিবেশ এবং অর্থনীতি বাংলাদেশ পাবে। তো এবার যদি আবার একটু ইউরোপিয়ান ফুটবলে ফিরে আসি, ইউরোপিয়ান ফুটবলে এবার একদম শেষের দিকে ইউরোপিয়ান ফুটবলের মানে ফুটবলীয় পরিবেশটা ভবিষ্যতে কেমন হতে পারে সেটা নিয়ে যদি একটু বলি, অনেক বেশি ফুটবলীয় যে প্রভাবটা তাদের অর্থনীতিতে এখন যেরকম আছে ভবিষ্যতে গিয়ে সেটা আরও দ্বিগুণ হয়ে যাবে বলে আমার ধারণা। কারণ যেইভাবে চলতেছে একদম আপনি প্লেয়ারদের কেনাবেচা বলুন
আপনি ম্যাটেরিয়ালস বলুন, আপনি ইকুইপমেন্টস বলুন, যাই বলুন না কেন সব কিছুতেই মানে অনেক পজিটিভিটি তাদের। তাদের যে মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, তাদের যে বিজনেসের যে সেক্টরগুলো আছে, সেখানে তো টেকনোলজি থেকে শুরু করে অনেক কিছুই আছে, কিন্তু সেখানে ফুটবল অনেক বড় একটা উপাদান। তারা এটাকে যথেষ্ট ঠিকঠাক মতো ইউজ করতে পারতেছে, আর এটাকে পারতেছে বলেই তাদের বর্তমানে এত উন্নতি। পুরো বিশ্ব পুরো বিশ্বই কিন্তু মানে ইউরোপিয়ান ফুটবলের দিকে তাকিয়ে আছে, এবং তারা মানে অনেক আগে থেকেই মানে উন্নতিটা করে করে আসতেছে, আর বর্তমানে তো তাদের উন্নতি সেটা দেখাই যাচ্ছে। তারা তাদের মানে প্রত্যেকটা টুর্নামেন্ট বলুন আর তাদের ন্যাশনাল টিমের পারফরমেন্স বলুন, সব দিক থেকেই তো তারা ভালোই ফাইট দিচ্ছে। ওয়ার্ল্ড কাপের কথা আপনি চিন্তা করে দেখেন, তাদের আধিপত্য আছে, আছে এটা বলা যাবে আর কি। তো ইউরোপীয় মানে অর্থনীতির বেশিরভাগ অংশ জুড়েই আছে, মানে বেশিরভাগ বলতে অনেক বড় একটা অংশ জুড়েই আছে ফুটবলীয় বিজনেসটা। তো এটাকে তারা ভালোভাবেই ব্যবহার করতেছে, যেটার বর্তমান পরিবেশ অনেক বেশি উন্নত, আর এটা ভবিষ্যতে আরও অনেক উন্নত হবে বলেই আমার ধারণা। আর এই অর্থনীতিটা যেভাবে ক্রমান্বয়ে বাড়তেছে, এটা আস্তে আস্তে আরও বেশি বাড়বে বলে আমি মনে করছি। থ্যাংক ইউ।